পরীক্ষায় এ প্লাস পাবা কি পাবা না এটা নিয়ে তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকে, যে ভাইয়া কয় সাবজেক্ট এ প্লাস পাইলে এ প্লাস পাবো, ভাইয়া ইংরেজিতে এ মাইনাস পাইলে এ প্লাস থাকবে কিনা। এবং বেসিক্যালি তোমাদের তিনটা প্রশ্ন থাকে, তোমরা যদি বোর্ডের দিকে খেয়াল করো, হ্যাঁ, যে জিপিএ 5 পেতে হলে কয়টি বিষয়ে প্লাস পাওয়া লাগবে, এটা তোমাদের একটা প্রশ্ন, রাইট। এবং অপশনাল বিষয়ে মার্ক কিভাবে যুক্ত হয়, অর্থাৎ তোমাদের অপশনাল যে সাবজেক্টটা আছে, কৃষি আছে, মানবিক আছে, অনেকে তথ্যযুক্তি না, মানবিক কৃষি উর্দু থাকে এবং বাংলাদেশ পরিচিতি থাকে, তো যে এলাকায় যে প্রতিষ্ঠান যেটা রাখে সবার একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া অপশনাল বিষয়ে মান কিভাবে যুক্ত হয়। এবং আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি অনেক প্রশ্ন পাইছি যে ভাইয়া কোন সাবজেক্ট গুলো যৌথ সাবজেক্ট, হ্যাঁ, কোরআনের সাথে হাদিস, আরবির সাথে প্রথম পত্র, আকায়েদের সাথে কি ইসলামের ইতিহাস মিলে কিনা, এমন অনেক আবিজাবি প্রশ্ন থাকে। তো বেসিক্যালি তিনটা প্রশ্ন, তো আজকে তিনটা প্রশ্নে তোমরা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যারা দাখিল এখন 26-এ আছো বা 27-এ পড়বা বা 28-এ পড়বা বা আলিমেও যারা আছো, তোমরা হচ্ছে এই সিস্টেমটা ফলো করে তোমরা কিন্তু তোমাদের কত মার্ক পেতে পারো, কত মার্কে কি প্লাস পাবা না পাবা, এই গ্রেড পাবা না এই মাইনাস পাবা, এটা তোমরা ক্লিয়ার হয়ে নিতে পারো। তো চলো প্রথমে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে এটা এটা একটু তোমরা একটু বুঝো ভালো করে এই জিনিসটা। এটা হলো, তুমি যদি পরীক্ষার খাতায় 80 থেকে 100 মার্ক পাও, 81, 81, 82, 99, 100 পর্যন্ত পাও, সেক্ষেত্রে তুমি এটা হলো গ্রেডে এ প্লাস, আর পয়েন্ট হলো 5, ঠিক আছে। যদি তুমি 70, তোমার পরীক্ষার খাতায় যদি 70 থেকে 79 পাও, সেক্ষেত্রে তোমার গ্রেড হলো এ এবং পয়েন্ট হচ্ছে 4, জিপি হলো 4। এবং অনুরূপ ভাবে 60 থেকে 69 যদি পাও, সেক্ষেত্রে তোমার গ্রেড হলো এ মাইনাস এবং জিপিএ হলো 3.5, পয়েন্ট হলো 3.5। এরপরে তুমি 50 থেকে যদি 59 পাও, 51, 52, 53, 54, অর্থাৎ 50 থেকে 59 এর মাঝখানে যদি পাও, গ্রেড হলো বি গ্রেড এবং জিপিএ হলো 3 পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট তুমি 3 পাবা। এবং 40 থেকে 49 এর মধ্যে থেকে যদি তুমি নাম্বারটা পাও কোন সাবজেক্টে, সেটা হলো সি গ্রেড এবং জিপি হলো 2, অর্থাৎ পয়েন্ট তুমি 2 পাইলা। 33 থেকে 39 যদি পাও, তাহলে ডি গ্রেড এবং জিপিএ হলো 1, অর্থাৎ পয়েন্ট তুমি 1 পাবা। তাহলে ওভারঅল এই জিনিসটা তুমি একটু খেয়াল করো যে কোন গ্রেডে কোন কত পয়েন্ট, এটা হলো তোমার বুঝার বিষয়, ঠিক আছে। তো তুমি যে গ্রেড যে সাবজেক্টে যত মার্কের মধ্যে পাবা, গ্রেড এটা, পয়েন্ট এটা, নাম্বার এটা, গ্রেড এটা, পয়েন্ট এটা, ঠিক আছে। তাহলে এটা তুমি যদি বুঝে থাকো, তাহলে এদিকে একটু আসো, তোমরা যারা দাখিল 26, 27, 28-এ আছো বা তোমরা আলিমে যারা আছো, তোমাদের সাবজেক্টগুলো একটু দেখে নেবা। তোমাদের কোরআন এবং হাদিসে তোমাদের হলো দুইটা মিললে 5 পয়েন্ট, ঠিক আছে। আরবি প্রথম পত্র দ্বিতীয় মিললে 5 পয়েন্ট, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 5 পয়েন্ট, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 5 পয়েন্ট, একাডেমিক ডিরেক্ট এক সাবজেক্টে 5 পয়েন্ট, গণিত একা সে নিজে 5 পয়েন্ট, ইসলামের ইতিহাস 5 পয়েন্ট এবং তথ্যযুক্তি ডিরেক্ট 5 পয়েন্ট, ঠিক আছে। তো এখন এখানে একটা কমন প্রশ্ন আছে যে তুমি যদি আরবি কোরআনটা বলি, প্রথমে কোরআনে যদি তুমি এ প্লাস না পাও কিন্তু হাদিসে যদি এ প্লাস পাও, তাহলে কি দুইটা একটা আরেকটা মার্ক টানবে কিনা? না ভাইয়া, তুমি মনে করো হাদিসে পাইলা তোমার ফুললি পাইলা 5 পাইলা, কোরআনে 4 পাইলা, তোমার 9 হলো, হ্যাঁ। তো তুমি 9টা যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? 8, ঠিক না? সরি, 8 দুগুণে, কি বললাম এটা, 2 দিয়ে যদি তুমি ভাগ দাও, তাহলে 4 দুগুণে 8, রাইট। তো 4.1 পাবা, তোমার পয়েন্ট পাবা 4.1, ঠিক আছে। মানে 5 পয়েন্ট থেকে তুমি 4.1 পাবা। এভাবে তো দুইটা সাবজেক্ট মিললা এক সাবজেক্ট, দুইটা মিললা একটা গ্রেডে আস, ঠিক আছে। এটা হলো মার্কে না, যে তুমি মনে করো হাদিস কোরআনে পাইলা 80, হাদিসে পাইলা 70, তো আর তোমার 70 আর 80 মিললে 150 হয়, তো কোন গ্রেড হবে এটা না। বরং তুমি কোরআনে কোন কত পয়েন্ট পাইছো এবং হাদিসে কত পয়েন্ট পাইছো, দুইটা মিললা যত হবে ততরে 2 দিয়া ভাগ দিলে যত হয় সেটা হলো তোমার মার্ক। আমি এটা এখানে যেখানে যেটা বুঝাইলাম, ঠিক আছে। মানে আবারও বলি, কোরআনে তুমি কত পয়েন্ট পাইছো, হাদিসে কত পয়েন্ট পাইছে, দুইটা পয়েন্ট যোগ করার পরে যেটা হবে সেটাকে যদি 2 দিয়ে ভাগ দাও, যেই পয়েন্ট পাবা সেটাই হলো তোমার যৌথ সাবজেক্টের পয়েন্ট। এবং দুটো মিলে 5 হবে, এর বেশি হবে সর্বোচ্চ, ঠিক আছে। তো আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র একই সাবজেক্ট, তোমরা কথাটা বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি আবার একটু রিপিট করি। এখানে যেহেতু মনে করো তুমি আরবিতে পাইছো 60, দ্বিতীয় পত্র পাইছো 60, ঠিক আছে। এই 4 4 মিলে কত হয়েছে? 8, 8 হয়েছে, হ্যাঁ। তুমি 8 কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে হয় কত? 4। তার মানে এই দুই যৌথ সাবজেক্টে তোমার পয়েন্ট হলো 4, ঠিক আছে। তো এটা তো দুইটা মিলে 5 পয়েন্ট আর কি।
অনুরূপভাবে বাংলা প্রথম পত্র দ্বিতীয় দ্বিতীয় পত্র যৌথ সাবজেক্ট, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র যৌথ সাবজেক্ট, আকাইদ ফিক যৌথ একটা, গণিত একা, ইসলামের ইতিহাস একা, তথ্য প্রযুক্তি একা। তো এখন তোমার এখন এখানে কি হবে, তুমি যদি এই 1 2 3 4 5 6 7 8 তোমার 8টা সাবজেক্ট এখানে হিসাব অনুযায়ী 8টা হবে, এই 8টায় যদি তুমি যত মার্ক পাবা, হ্যাঁ যদি মনে করো তোমরা সবগুলোতে 5 5 পাও, তাহলে সব কত 5 × 40 মার্ক পাবা। ঠিক আছে, এই 40, এই 40কে অর্থাৎ তোমার প্রত্যেকটা কোরআন হাদিসে যত পাও, আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র যত পাও, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যত পাও, মানে পয়েন্ট যত পাও, এগুলো যদি 8 দিয়ে ভাগ করো, যত মার্ক হবে ততই হলো তোমার পয়েন্ট। এখন আমরা যদি 40 পাই, এই এটা প্রত্যেকটা 5 দিয়ে 40 হয়, এবং আমরা 8 দিয়ে যদি 40কে ভাগ করি, তাহলে তোমার হবে কত 5, 5 × 40। ঠিক আছে, তো এটা হলো জিপিএ 5। এখন মনে করো হতে পারে যে তুমি সবগুলোতে 5 পাও নাই, মানে সব যোগ করার পরে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক যোগ পয়েন্ট যোগ করার পরে তোমার মনে করো 38 হলো। ঠিক আছে, 38কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, কত হবে 5 × 40, সরি 4 × 32, 4 কত 32 হলো, তাহলে হবে কত 6, তাহলে 14.6, তাহলে তুমি কত পাবা 4.6 পাবা। ঠিক আছে, তোমার এটা হলো, এটা পয়েন্ট হবে এরকম, এরকম ভাগ হবে। তো তুমি এটা একটু খেয়াল করো ভাইয়া, তাইলে আমি আশা করি এটা বুঝতে পারছো। তোমাদের 26-এ আছো বা 27-এ আছো, তো তোমাদের প্রত্যেকটা মার্ক যৌথ সাবজেক্ট হবে 5, এবং প্রত্যেকটা মার্ক কেমনি হিসাব করবে, এটাই যত পয়েন্ট, এটা যত পয়েন্ট পাইছো তাতে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যত পয়েন্ট হবে তত পয়েন্ট হলো পয়েন্ট যৌথ সাবজেক্ট। এবং যৌথ সাবজেক্টের সামনে পয়েন্ট গুলো বসায় দেওয়ার পরে তোমাদের 8 দিয়ে যদি ভাগ করো, যেহেতু 8টা সাবজেক্ট, তাহলে যত পয়েন্ট আসে তত পয়েন্টই হলো তুমি তোমার ওভারঅল রেজাল্টে পাইছো। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝতে পারছি। এবার আসো, তাহলে তোমার 1 নম্বর কথা, যে জিপিএ 5 পেতে হলে কয়টি সাবজেক্টে প্লাস পাওয়া লাগবে। জিপিএ 5 পাইতে হলে তোমাকে অপশনাল সাবজেক্ট ছাড়া সবগুলো সাবজেক্টেই তোমার হলো কি পাওয়া লাগবে, জিপিএ 5 পাওয়া লাগবে, প্রত্যেকটা সাবজেক্টে 5 পয়েন্ট পাওয়া লাগবে। এবার আসো অপশনাল সাবজেক্ট। এখন অনেক স্টুডেন্ট আছো যে ভাইয়া আমরা তো সবগুলো সাবজেক্টে আমাদের হলো এ প্লাস আসবে না, বিশেষ করে ইংরেজি, বিশেষ করে গণিত, এই সাবজেক্টগুলোতে এ প্লাস আসে না। তো এ প্লাস যদি না আসে, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো অপশনাল সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। অপশনাল সাবজেক্ট কি থাকে? অপশনাল সাবজেক্ট থাকে তোমার মনে করো কৃষি, তোমার থাকে উর্দু, তোমার থাকে মান্তিক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা যেটা থাকে। সাধারণত মাদ্রাসায় কৃষি বা মান্তিক বা উর্দু এগুলো নেয়, আমি জানি না তোমাদের মাদ্রাসায় কি নেয়। তো যদি কৃষি হোক, যেটাই হোক নেয়, তো এখানে তোমার অপশনাল সাবজেক্টে তুমি যেটাই নাও, সেটাই যদি তুমি 5 পয়েন্ট পাও, 5 পয়েন্ট পাইলে সেখান থেকে তোমাকে 2 মাইনাস করবে। অর্থাৎ তুমি 5 পাও বা 4 পাও বা 3 পাও বা 2 পাও, যদি 4 পাও তাহলে 2 মাইনাস, 3 পাইলে 2 মাইনাস, 2 পাইলে 2 মাইনাস। তো তুমি সর্বোচ্চ তোমার অপশনাল সাবজেক্টে তুমি যত পাও সেখান থেকে 2 মাইনাস দিয়ে যে পয়েন্টটা থাকবে সেটাই তোমার মূল পয়েন্টের সাথে যুক্ত হবে। বিষয়টা কেমন? বিষয়টা হলো তুমি মনে করো অপশনাল সাবজেক্টে 5 পয়েন্ট পাইছো, তাহলে তোমার 2 মাইনাস দিয়ে কত থাকে 3 থাকে। হ্যাঁ, তুমি যদি অপশনাল সাবজেক্টে 4 পাও, সেক্ষেত্রে 2 মাইনাস দিয়ে কত থাকে 2 থাকে। অপশনাল সাবজেক্টে তুমি যদি 3 পাও, 3 পয়েন্ট পাও, এখন এই 5 পয়েন্ট 4 পয়েন্ট 3 পয়েন্ট মানে এখান থেকে তুমি মনে করো তোমার 80তে, অপশনালে যদি 80-র উপরে পাও তাহলে তুমি 5 পয়েন্ট পাইছো। অপশনালে যদি 70 থেকে 79-এর মধ্যে পাও তাহলে তুমি 4 পয়েন্ট পাইছো। অপশনালে যদি 60 থেকে 69-এর মধ্যে পাও তাহলে তুমি 3.5 পয়েন্ট পাইছো। যেটা পাও, তুমি যা পাও এই 2 এর আগে, অর্থাৎ এই 50 থেকে 69-এর 59-এর আগে নিচে যদি পাও, এটা পাস করছো, কিন্তু তোমার কোনো পয়েন্ট যুক্ত হবে না। তো মূল খেলাটা হলো এখান থেকে 50 থেকে যদি 80-র উপরে পাও, ঠিক আছে, 50 থেকে 80-র উপরে পাও, তাহলে তোমার অপশনাল সাবজেক্টের গুরুত্ব সেটা হলো যে তুমি যা পাইছো সেখান থেকে যদি 2 মাইনাস দাও ভাইয়া, 2 মাইনাস দিলে যা থাকবে সেটা মূল পয়েন্টের সাথে যুক্ত হবে। এবার আসো, যদি তুমি 5 পাও, 3 4 পাইলে 2 থাকবে, 2 মাইনাস দিয়ে, 3 পাইলে 2 মাইনাস দিয়ে কত থাকবে 1 থাকবে, আর 2 থাকলে তো 0, এখানে কোনো মাইনাসের কিছুই থাকবে না, এটা থাকবে। এখন তোমার প্রশ্ন হলো যে তুমি মনে করো ইংরেজিতে, হ্যাঁ ইংরেজি তুমি মনে করো এ মাইনাস পাইছো, কত পাইছো এ মাইনাস, এ গ্রেড পাইছো, সেটা কি তুমি মনে করো এখানে 4 পয়েন্ট পাইছো, কত পয়েন্ট 4 পয়েন্ট পাইছো ভাই। 4 পয়েন্ট পাওয়ার পরে এবার দেখো তুমি যদি যোগ করো 5 10 3 5 15 4 5 20 24, তাহলে তোমার কত থাকবে 39 থাকবে। তো 39-এ তুমি যদি ইয়ে দিয়ে ভাগ দাও,
8 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু তোমার 5 আসে না, 4 দশমিক একদম কাছাকাছি যায় পৌঁছে। তো এই জন্য তুমি যদি সেই 39-এর সাথে যদি অপশনাল সাবজেক্টে তুমি যদি 5 পাও, 3 যুক্ত হবে, তাহলে তোমার অতিরিক্ত আরো 2 থাকবে। তো তুমি যদি 39 এখানে তোমার যুক্ত হবে, তো 39 সরি সরি আমি একটু ভুল করছি, তোমার 39 থাকবে। এখানে তুমি যদি অপশন সাবজেক্টে 3 পাও, 2 মাইনাস দিয়া 5 পাওয়ার পরে কত হইলো, হয়ে গেল। তো এদিকে তোমার কত হয়ে যায়, তোমার আর কত হয়ে থাকলো 42 হয়ে গেল, তাই না? 42 থেকে গেল। তো এমন ভাবে তোমার, তুমি যদি মনে করো যে না তুমি আরো কম পাইছো, 4 পয়েন্ট পাও নাই, তুমি মনে করো 3.35 পাইছো, হ্যাঁ, এ মাইনাস পাইছো একটা সাবজেক্ট, সেটা মনে করো তোমার গণিত হতে পারে, হ্যাঁ, গণিত। গণিতে তুমি মনে করো ভাইয়া গণিতে তুমি মনে করো এ গ্রেড পাইছো, কি পাইছো, এ গ্রেড পাইছো। তখন তোমার হবে কি, তুমি যোগ করো 40 তোমার থাকতে হবে, 5 পয়েন্ট হলে 8 দিয়ে ভাগ করলে যদি তোমার সাবজেক্ট 8টা, তো সেখানে তোমার 38 হবে। 38 হলে তুমি যদি অপশনাল সাবজেক্টে তুমি যদি 4 পয়েন্ট পাও, সেক্ষেত্রে তোমার 2 থাকলো, এই 2 যুক্ত হয়ে গেল তোমার 38-এর সাথে। 38-এর সাথে যুক্ত হওয়ার পরে তোমার কত হইলো ভাই, 38-এর সাথে যুক্ত হলে কত, 40 হয়ে গেল, তাহলে তোমার 5 পয়েন্ট হয়ে গেল। তার মানে তুমি যদি সবগুলোতে প্লাস পাও, আর ইংরেজিতে এ গ্রেড পাও, এবং গণিতে এ গ্রেড পাও, তারপরে তুমি যদি অপশনাল সাবজেক্টে তুমি যদি এ গ্রেড পাও, তাহলে তোমার এ প্লাসটা আসে, হ্যাঁ। তোমার 40 ভরতে হবে, তোমার মানে 40 অর্জন করতে হবে। এখান থেকে যেই সাবজেক্টে পয়েন্ট কমবে, তুমি এখান থেকে অপশনাল সাবজেক্ট থেকে সেই পয়েন্ট যুক্ত হবে। যুক্ত হওয়ার পরেও যদি তোমার 40 পয়েন্ট থাকে, তাহলে তুমি এ প্লাস। আর যদি 40-এর নিচে যত থাকে, ওই মার্ক অনুযায়ী তোমার হলো সেই মার্কটা তুমি পাবা। তাহলে আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। তোমরা যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার একটু রিপিট করবা। এবং আমি ফলাফলটা আবারও বলি, যে জিপিএ 5 পেতে হলে প্রথমত তোমার সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইতে হবে, এবং সবগুলো সাবজেক্টের এ প্লাস 5.40 মার্ক হয়। যদি 40 মার্কের যত মার্ক কম থাকে, তত মার্ক যদি তুমি অপশনাল সাবজেক্ট দিয়ে পূর্ণ করতে পারো, তাহলে তারপরে তুমি এ প্লাস পাবা। এবং যুক্ত বিষয় কয়টি, যুক্ত বিষয় হলো এই 8টি। এই 8টি আমি দেখিয়ে দিয়েছি, এবং এই 8টি দেখার মাধ্যমে আশা করি তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তরটা পেয়ে গেছো। এবং তোমরা এই বিষয়টি একটু মাথায় রাখবা, এটা দিয়েও তোমরা নিজেদের পয়েন্ট, নিজেদের গ্রেড বের করে ফেলতে পারো। পরীক্ষার হলে ফল থেকে বের হয়ে তুমি কত মার্ক পাইছো, কত গ্রেড পাবা, কত পয়েন্ট পাবা, এটা নিজেই বের করে ফেলতে পারো। তো আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝতে পারছি। এবং আমি আবার একটু বলি যে আজকে ভিডিওটা করার সময় আমার 3বার বিদ্যুৎ গেছে, এই জন্য কথাগুলো বারবার পেঁচিয়ে যাচ্ছে। তো আমি আশা করি তারপরে ক্লিয়ার করার চেষ্টা করছি। এ পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা আসলে কেমন লাগছে, ক্লিয়ার হয়েছে কিনা, বা আমি কতটুকু বুঝাতে পারছি, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবা, ভিডিওটা শেয়ার করে দিবা। এবং দাখিলের 26 বা 27 যারা আমার ভিডিওটা দেখবা, এখন তোমাদের যদি কোনো সাজেশন বা উত্তর শীট লাগে, সেটা আমাদের পিডিএফ আছে, আমাদের অ্যাপস আছে, তোমরা অ্যাপস থেকে ডাউনলোড করে নেবা। আমাদের পিডিএফ, আমাদের সাজেশন নেওয়ার জন্য তোমরা এই নাম্বার থেকে ক্লিয়ার করবা, 01 হোয়াটসঅ্যাপে নক দিও, 0836677 342। ঠিক আছে, 342, এটা অনলি হোয়াটসঅ্যাপে নক দিবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।